তো সুপ্রভাত বন্ধুরা, আজকে একদম চা থেকেই শুরু করলাম। দেখো তো চা কি করছে, চিনতে পারছো? হ্যাঁ, চা করছে বাপন। দেখো, তোমাদের যে বলি না, আজকে প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখো, ও চা করার আগে নিচ থেকে পেপারটা নিয়ে ওই যে পিছন দিকে রেখেছে, যাতে ওর বাবা না নিতে পারে। কি বদমাশ জানো তো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিমা আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো কেমন। তো দেখো, সব চাটা খেয়ে আমরা যে যার কাজে যাচ্ছি। এই যে প্রেশারের ওষুধ খেয়ে নিই। মিস্টার মজুমদার এখন দোকানে যাবে। কাজ মানে তো রিটায়ার মানুষ, দোকান বাজার হাট করে। তো আমার দেখো, ওই যে বলেছিলাম যে আমার আস্তে আস্তে ভিডিও ইরেগুলার হয়ে যাবে, তার কারণ দেখো, এই সমস্ত ওই শাড়ি চলে এসছে। এখনই পুজো যে এসে গেছে আমার বাড়িতে, বোঝা যাবে সব পিকো করতে চলে এসছে। পিকো আসবে, দেখাবো তোমাদের, কতগুলো ব্লাউজও হাতে আছে। তাহলে ভিডিও কি করে করবো বলো, এত কাজ তো করা যায় না। তাই এখন বাপন কি করছে দেখো, খাটে। দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এগুলো চিনতে পারছো? একদিন না ডাটা এনেছিল বাড়িতে, তো ডাটার উপরে দানা ছিল, একটু হাতে ডোলে এরকম ছড়িয়ে দিয়েছিলাম। আর একটা এই যে আর একটা টবেও ছড়িয়েছি। ওটা একটা গামলা, এটা একটা টব। এটার মধ্যে একটু হালকা বলে এই গাছগুলো একটু তাড়াতাড়ি বড় হয়েছে। কিন্তু নিচের দিকে না আরও দেখো ছোট 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 অনেক গাছ আছে। এই গাছগুলোকে যদি আমি উঠিয়ে দিই, আরও গাছ হবে। টবে ডাটা গাছ বলো, ভাবা যায়। কিন্তু খুব একটা যত্নও করি না, যত্ন করার সময়ই পাই না, এটা তো বোঝাই যায়। কিন্তু তবু প্রকৃতিকে কিছু দিলে কিছু ঠিক দিয়ে দেয়, দেখেছো? দেখো নিচের দিকে দেখো, সব ছোট 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 গাছ। তো এখান থেকে সোজা তোমাদের আমি একটু ফুল গাছগুলো দেখাই। আমার ফুল গাছে কত ফুল হয়েছে জানো তো। এটাই হচ্ছে আনন্দ। কিন্তু তখন আবার দুঃখও লাগে যে এরা এত সুন্দর আমাকে দিচ্ছে, কিন্তু আমি না এদের খুব একটা বেশি সময় দিতে পারছি না এখন। এই ভিডিওর চক্করে পড়ে ইউটিউব আমার থেকে অনেক সময় কেড়ে নিয়ে নিচ্ছে। রান্নাঘরে যাওয়ার আগে এগুলো একটু দেখে নিলাম। তো কেন দেখে যাই বলো তো? এগুলো দেখলে না মনটা খুব শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। আমার রান্নাঘরে জানো তো একটা জানলা আছে, সেখান থেকে রান্না করতে করতে মাঝে মধ্যে আমি তাকিয়ে থাকি। এই দেখো, তার মধ্যে আমি একটা নতুন গয়না নিয়েছি। এটা কি বলো তো? এই যে আগের দু একটা ভিডিওতে আমি বারবার বলছিলাম না, কোমর ব্যথা হয়েছে, কোমর ব্যথা হয়েছে। তো আমার বেল্ট নিতে আমি বাধ্য হলাম আর কি। এই সকালবেলাটা অন্তত ঘন্টাখানিক পরবো, কেন বেশিক্ষণ পরা যায় না। কি গরম, ভীষণ গরমে না নাইটি থাকলে নাইটিটা ভিজে যায়, আবার শাড়ি থাকলে শাড়িটা ভিজে যায়। তো ম্যাক্সিমাম আমি শাড়িই পরি, নাইটি খুব কম পরি। তো দেখো বন্ধুরা, তো গয়নাগাটি পরে একদম সোজা রান্নাঘরে চলে এলাম। এবং আমার যা অভ্যেস, সকালবেলা এসেই আগে আমি রান্নাঘর মুছে নিই পুরোটা, যেহেতু খোলা থাকে না। আর রাত্রে তো সব পোকামাকড়ের উপদ্রব হয়, সুতরাং একটু পরিষ্কার না করে গেলে না নিলে মুশকিল হয়। মিস্টার মজুমদার না ফুলকপি দেখলে আর পটল দেখলে স্থির থাকতে পারে না। দেখো, এই অফ সিজনে ফুলকপিটা নিয়ে এসছে, কীরকম বাজে লাগে। অফ সিজনে ফুলকপি করা ফুলকপিটাকে কী করলাম, খুব ছোট ছোট করে কাটলাম। তারপরে কি করলাম, এই ফুলকপিটা আমি একদম ঠান্ডা জলে একটু নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। দেখো বন্ধুরা, এই যে আমার রান্নাঘরের যে জানলাটা না, এখানে তো আমি তোমাদের বলি যে আমার চারপাশটা অনেকটা সবুজ, কিন্তু এদিকে তাকিয়ে থাকলে না কোথায় চলে যায়। মাঝে মধ্যে আমি কড়াইতে রান্না বসিয়ে এদিকটায় তাকিয়ে থাকি, মনে হয় কত কিছু, মনে হয় বেশিরভাগ মনে হয় যদি আবার সেই কলেজ লাইফে ফিরে যেতে পারতাম, ছোটোবেলায় ফিরে যেতে পারতাম। এইভাবে কল্পনা জগতে কল্পনা করতে করতে অনেক 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 দূরে চলে যাই। তো এর মধ্যে দেখো, আমি আবার ফুলকপিটাকে একটু বয়েল একদম যে সিদ্ধ তা না, এতে দেখে বুঝতে পারছো, বয়েল করে নিলাম। কেননা এখনকার ফুলকপি কিন্তু বেশ খানিকটা শক্ত হয়। তো আমি কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে, যদিও ফুলকপিটা রান্না করা পুরোটা দেখাবো না, তা আমরা সবাই জানি ফুলকপি অনেক ধরনের রান্না করা যায়। আমি আজকে জিরে ফোড়ন দিয়ে আগে ফুলকপিটা ভাজতে বসিয়ে দিলাম। দেখলেন যে এটা বেশ আলাদা করে ভালো করে ভেজে তুলে নিলাম। আলাদা করে ভাজলাম কারণ এখনকার ফুলকপি, তাই না? আর ঘরে একদম টমেটো নেই, টমেটো ছাড়া ফুলকপি রানবো এটা তো হতেই পারে না। ঘরে আছে কিষান সস টমেটো, তো আমি দিয়ে দিলাম টমেটোর সস দিয়ে রান্না করে ফেললাম ফুলকপিটা।
তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পেলে যে আমি কিন্তু ফুলকপিতে খুব একটা তেল মশলা দিইনি, কিন্তু টমেটো সসটা দেওয়ার জন্য মানে ঝোলটার এত সুন্দর কালার হয়েছে যেন মনে হচ্ছে যেন আমি খুব তেল মশলা দিয়েছি, এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো। আমাদের শুরু হয়ে গেছে, কেন যবে থেকে বর্ষা পড়েছে আমাদের দই বন্ধ। এইবার আবার সেই রুটি, আমাদের যেন কিছু কিছু খাবার আছে জানো তো বন্ধুরা, যেটা আমরা রোজ খেতে পারি। যেমন রুটি, যেমন ডালের মধ্যে মুগ ডাল শখ করে ভালো লাগে, কিন্তু রোজ রোজ ভালো লাগে না। মসুর ডালটাই রোজ খাওয়া যায়। সেই রকমভাবে কিন্তু রুটিটাও রোজ খাওয়া যায়, কিন্তু দই মুড়ি কিন্তু 8-10 দিন খাওয়ার পরেই একটু একঘেয়ে লাগে, মনে হয় মুখটা কেমন। যদিও মাঝে মধ্যে আমি একটু অন্যরকম খাই না তা না। তো দেখো বন্ধুরা, আমার রুটি হয়ে গেল, আমি বাপনকে খেতে দিয়ে দিলাম। দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে দেখো কত জোরে বৃষ্টি নেমে গেল, দেখলে? আজকের দিনটা খুব বিরক্তিকর। সকাল থেকে একবার মেঘলা, একবার বৃষ্টি, একবার রোদ, তাতে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। যে হয়ে যায় একবারে বৃষ্টি হয়ে যায় তা না। এটা কি মাছ বলো? চিনতে পারছো? তাহলে কি করে এতগুলো পুঁটি মাছ তোমায় দিয়ে দিল? এগুলো মোরলা, আর এগুলো তো সব পুঁটি। কত পুঁটি দিয়েছে দেখবে, দাঁড়াও আমি বাচ্ছি, তারপরে বুঝতে পারবে যে কত পুঁটি দিয়েছে। দেখো, এই দেখো কতগুলো পুঁটি মাছ। এই কটা মোরলার মধ্যে এতগুলো পুঁটি মাছ দিয়ে দিয়েছে। কি বাজার করো কে জানে। দাদাকে না সব ব্যাপারে মাছওয়ালারা খুব ঠকায়। তা আমি না এই মাছগুলো তো গতকালই আমি কেটে ধুয়ে রেখেছিলাম। বিরক্তিকর কেন, পুঁটি মাছ কাটতে খুব অসুবিধা হয়। মোরলাটা তো আমি কোনো রকম পেট গেলে না আর ঝুড়িতে নুন দিয়ে এরকম ঘুরিয়ে ধুলেই হয়ে যায়। পুঁটি মাছ তো তা না, কাটতে সময় লাগে। তা আমি নুন আর লেবু দিয়ে ভালো করে মেখে রাখলাম, আর একটু পরে ধুয়ে নেবো। তার মধ্যেখানে বাসনটাও মেজে নিলাম। বাসন তো রেখা সব বাসন মাজবে, কিন্তু আমি তো এইগুলো দিই না, সবসময় বলি কাপ টাপগুলো দিই না, কখন ভেঙে যাবে করো। তো বাসন যতই মাজুক, আমাদের প্রচুর বাসন মাজতে হয়। এটা তো সব ঘরেই বন্ধুরা, শুধু আমার একার নয়। তো আজকে দেখো আমি না এইটা করে সিঙ্ক পরিষ্কার করে তাড়াতাড়ি স্নান করতে গেলাম। আমি সকালেই দেখালাম না যে অনেক সেলাই আছে, কিন্তু কিছুতেই আর এগিয়ে উঠতে পারছি না। এই কাজগুলো কি না করে যাওয়া যায় বলো? হ্যাঁ, সিঙ্ক পরিষ্কার করে নিলাম, করে রেখা ছিল, রেখাকে আমি বলে গেলাম, রেখা আমি স্নান করতে গেলাম, তুমি দেখো এই প্রেশারটা আমি বসিয়ে গেলাম। এ বাবা, প্রেশারটা তো বসিয়ে গেছিলাম, হুইসেল দিয়ে যায়নি। তারপরে রেখা দেখি বাথরুমে দরজা ধাক্কাচ্ছে, কি হলো না, হুইসেল দাওনি। তারপরে রেখা হুইসেলটা দিয়ে দিল। দেখো এই যে কিছুটা, এই দেখো এইদিকে ছাদ শুকিয়ে গেল। আর বৃষ্টি যখন কমছে এত গরম না, সে আর বলার মতন না। আমার স্নান হয়ে গেল, ওদিকে ভাত মানে এখন উবুর করিনি, ভাতও হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি স্নান করে আসলাম, কিন্তু অত্যাধিক গরম, আমার মানে শরীর অস্থির করছে। তো আমি তো একদম ফ্রিজের জল খেতে পারি না, তাই জন্য একটা এরকম জ্বালা কিনেছি। তো আমি ওই পিউরি থেকে ভরে তারপরে জলটা জ্বালার মধ্যে রেখে দিই, কিন্তু খেতে না ভীষণ টেস্ট, খেয়ে দেখবে দুর্দান্ত লাগে। তারই মধ্যে এত কাজের মধ্যে আমাদের রান্না পুরো শেষ হয়ে গেল। দেখো কী রান্না করেছি, ভাত করেছি, মসুর ডাল করেছি, তারপরে পটল ভাজা করেছি, তারপরে সেই যে মাছগুলো মোরলা আর পুঁটি মাছ ভাজা করেছি, আর সকালে তো ফুলকপি করেছিলাম দেখিয়েছি। একজনেরই 3টে ব্লাউজটা বানানো হয়ে গেছে। এই দেখো দড়ি দেওয়া ব্রা কাট ব্লাউজ। আর এখানকার অবস্থা খুব খারাপ, প্রচুর জিনিস রয়েছে। এইখানে একটা ব্লাউজ হয়ে পড়ে আছে কাটা, ওইখানে দুটো 3টে সায়া, গোলাপি, মেরুন এবং লাল। এই যে গোলাপিটা, এখানে মেরুন আর লালটা কাটা পড়ে আছে। এই একটা, এটাও হয়ে গেছে, কিন্তু এটা করতে গিয়ে গন্ডগোল কিছুই হয়নি। ভাগ্যিস আমি গলার পট্টি তো আমি সেলাই করে রেখেছি, কিন্তু সে তো বলেছিল লাল পাইপিং দিতে, কী আর করবো, ভাগ্যিস সেলাই করিনি, বেঁচে গেলাম। এখন এই যে আমি কেটে রেখেছি করবো, কিন্তু তার মধ্যেই চলে এলো এতগুলো পিকো আসা মানেই নর্মাল সেলাই করার পাট, কিন্তু এখানে এই পাটটা পাল্টাতে হবে, যেটা পিকো করা হবে, এটা দিয়ে পিকো হয়। এবং তখন এই নাম্বার চেঞ্জ করতে হবে। এই যে নাম্বার আছে, এখন আছে আমার এতে, আর এখানে আছে এই যে 3তে, এটা হচ্ছে নর্মাল সেলাই। কিন্তু যখন আমি পিকো করব তখন এটা চলে যাবে সিতে, এই যে সি, আর এইটা হয়ে যাবে
2-তে রয়েছে। এই যে এটা হাতা, দাঁড়াও দেখাচ্ছি দুটো হাতা কি অবস্থা। আবার আমাকে ডবল করে ইস্ত্রি করতে হবে। ব্লাউজটা হয়ে আছে, শুধু এটা প্রিন্সেস কাট। এই যে এটা ব্রা কাট নয়, ওগুলো হচ্ছে সব ব্রা কাট। এই যেগুলো হচ্ছে ব্রা কাট, আর এটা প্রিন্সেস কাট। কিন্তু শুধু হাতাটা লাগানো হয়নি, তার মধ্যে ইমার্জেন্সি ছিল ওই 3টে ব্লাউজ। অবস্থা দেখেছো চুল টুলের? তো কেমন লাগলো বন্ধুরা আমার সেলাই ঘর? আজকের ভিডিও এই অবধি, এখানেই রাখলাম। টাটা, বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাজের মধ্যে থাকবে। টাটা, বাই।